পরিমাণ দয়া লাগবে, আর কারো লাগবে না। অন্য অন্য ইমাম সাহেব তোমার নামাজ পড়ে যাবে, নামাজ পড়ানোর পরে হয়তোবা কেউ হাসি দিবে, হয়তোবা কেউ মন খারাপ করে থাকবে, আর তোমার ছেলে যখন আল্লাহু আকবার বলে নামাজের ভিতরে দাঁড়িয়ে যাবে, আর তোমার জন্য জানাজার নামাজের দোয়াগুলো পড়বে, তোমার ছেলের চোখ বেয়ে পানি পড়বে, অন্তরে মায়া লাগবে। এরপরে আস্তে করে বাবা এমন একটা জায়গায় তোমাকে নিয়ে যাবে, যে জায়গায় সকালবেলা কেউ বয়ে যায় না, ওই জায়গায় কবরস্থান। তোমাকে আস্তে করে রেখে আসবে, তুমি সামনে তাকাবা, উপরে তাকাইবা, তো উপরে দেখবা কাঁচা বাঁশের ছাউনি, নিচে তাকাবা, নিচে দেখবা মাটি, ডানেও মাটি বামেও মাটি। এই যে একটা অবস্থা, এই অবস্থায় তোমার সাথে কেউ কিন্তু থাকবে না। ও মা, তোমার ছেলেটা যদি কোরআনের আলেম হয়, এই যে কিছুক্ষণ আগে ছাত্ররা জানাজা নামাজের প্রশিক্ষণ দিল, জানাজা নামাজের ট্রেনিং দিল, কত সুন্দর কইরা দিছে। আরে এই তোমার ছেলেটা ওই সময় তোমার জন্য জানাজা নামাজটা পড়ায়া দুইটা হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আর বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তোমার ছেলের মুনাজাতের কারণে আমার আল্লাহ তোমার ছেলে তোমার জিন্দেগীর তামাম গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। শুধু এতটুকুই না ভাইরা, ছেলে যদি কোরআনের আলেম হয়, ছেলে যদি কোরআনের হাফেজ হয়, ছোট বাচ্চাও যদি হয়, কোরআনের এত দাম। ছোট বাচ্চা হলেও আল্লাহ ওই বাচ্চা যে ছোট মাসুম বাচ্চাটা যদি আলিফ এসেও পড়ে মাদ্রাসায়, এর বিনিময়ে আল্লাহ আমলনামায় সব লিখতে থাকে। আমার কথা না দোস্ত, আল্লাহ তাআলার রাসূল সরকার দু আলম নবীর প্রেমিক ছিল ইমাম বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি নাসিরউদ্দিন। উনি কিতাব তাফসীর বাইজাবির শরহ হাশিয়ায়ে তাকরীরের ভিতরে কথাটা লিখছেন। হাশিয়ায়ে হাওয়াইতে আল্লাহ তাআলার কোন এক জমানায় এক বান্দা ছিল, কোন নেক আমল করে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, কেমন কোন দিনদার ছিল না। ওই লোকটা যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার আগে নিজের বিবিকে বলে, ও আমার বিবি, তোমার পেটের ভিতরে আমার একটা বাচ্চা আছে, বাচ্চাটা যখন দুনিয়ার জমিনে আসবে তুমি মাদ্রাসায় দিয়ে দিও, বাচ্চাটা কোরআন পড়বে, আল্লাহ উসিলা করে আমাকে মাফ করে দিবে। কথাটা বলার পরে কিছুদিন পরে আল্লাহর বান্দা ইন্তেকাল করলো। লোকটা যেহেতু নামাজ পড়ে নাই, লোকটা যেহেতু আল্লাহর বিধান মানে নাই, এই কারণে কবরের ভিতরে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলে গেল। কিছুদিন পরে মহিলার গর্ভ থেকে বাচ্চাটা দুনিয়ার জমিনে আসলো। মহিলা বাচ্চা যখন কিছু বড় হয় চিন্তা করে, আমার স্বামী আমাকে ওসিয়ত করেছে তার বাচ্চাটা মাদ্রাসায় দেওয়ার জন্য, কাজে বাচ্চাটাকে মাদ্রাসায় দিতে হবে। চিন্তা করার পরে পাশের মক্তবে নিয়ে গেল। মক্তবে নেওয়ার পরে উস্তাদজিকে বলে, হুজুর আমার ছেলেকে আপনার হাতে তুলে দিলাম, আপনি দেখা রাখবেন। কথাটা বলার পরে ছেলেটাকে বলল কোরআন শেখানোর জন্য। আল্লাহ তাআলার বান্দা বাচ্চা বান্দি বাচ্চাটা দিয়ে আসার পরে ওলামা যিনি ছিলেন আলেম, উনি পড়াইতেছে, বাবা তুমি পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। বাচ্চাটা পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম। বাচ্চা যেরকম এভাবে বিসমিল্লাহ পড়ে, আমার আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা, তার বাবার কবরের ভিতরে আযাব হয়, সাবধান, আর আযাব দিবি না। তার বাবার কবরের আযাবগুলো মুহূর্তের ভিতরে বন্ধ করে দে। ফেরেশতারা বন্ধ করে দিল। কেউ কোন ফেরেশতা প্রশ্ন করে, আয় আল্লাহ কেন মাফ করা হলো? ও তো নামাজ পড়ে নাই, ও তো নেক আমল করে নাই, ও তো গুনাহগার, একে কেন মাফ করলেন? আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা আমার বান্দাকে আমি আল্লাহ তাআলা এই কারণে মাফ করলাম,
দেখ না দুনিয়ার জমিনে তাকায়া, সে দুনিয়াতে একটা বাচ্চা রেখে আসছে। বাচ্চা কোনোদিন কোনো গুনাহ করে নাই, কারো হক মারে নাই, সুদ খায় নাই, জিনা ব্যভিচার করে নাই, একেবারে মাসুম বাচ্চা। ওই বাচ্চাটা বারবার করে বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আল্লাহ নাকি দয়ালু, আমি আল্লাহ দয়ালু হইয়া কিভাবে তার বাবার কবরে আযাব দেই, এই কারণে আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। আমার ভাইরা, ও মা বোন, ভালো করে শোনো, দুনিয়াতে তোমার ছেলে হয়তো বা একটা বড় দালান দিবে, হয়তো বা ব্যবসা বাণিজ্য করে বড় দোতলা তিনতলায় থাকবে। তুমি কথা ভালো করে জানো, তোমার ছেলে তিনতলা দোতলা এক সময় শেষ হয়ে যাবে, ওখানে কোনো শান্তি নাই। ওই দালানের ভিতরে ভূমিকম্পের আশঙ্কা, ওই দালানটা মাটির তৈরি, ইটের তৈরি। আর তোমার ছেলে যদি কোরআনের আলেম হয়, আবু দাউদ শরীফের 1 নম্বর খণ্ড 262 নম্বর পৃষ্ঠায় হাদিস আছে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তোমার ছেলেকে ডাক দিবে, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। ও হাফেজে কোরআন, কোরআন শরীফ পড় আর ঘর বানাইতে থাক, কোরআন শরীফ পড় আর চড়তে থাক। আল্লাহ তাআলা কম বেশি 6666 তলা বিশিষ্ট এমন একটা ঘর দিবে, যেই ঘরের একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপার, একটা যেই মাটিগুলো হবে জবরদস্ত পাথরের, মেশক আম্বরের। ওই ঘরের ভিতরে ভূমিকম্পের আশঙ্কা নাই, ওই ঘরের ভিতরে মরার আশঙ্কা নাই। দুনিয়ার যেই ঘর, ওই ঘরের ভিতরে কত সমস্যা, জান্নাতের ঘরের ভিতরে এমন সমস্যা নাই। এত দামি জায়গা। তিরমিজি শরীফের 2 নম্বর খণ্ডে হাদিস, আল্লাহ তাআলার রাসূল বলে, মাউদিউ সাউতিউ ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এত দামি জায়গা, সামান্য দুনিয়া যদি বিক্রি করে দেয়, আসমানও বিক্রি করে, জমিনও বিক্রি করে, এরপরেও জান্নাতের বিন্দু পরিমাণ মাটি কিনা যাবে না। এরকম বড় এত সুন্দর জান্নাত আল্লাহ তাআলা তোমার ছেলেকে দিবে। সুবহানাল্লাহ। এই কারণে আমাদের জন্য উচিত নিজেকে গর্ববোধ করা, নিজের জীবনটাকে ধন্য মনে করা যে আমার ছেলে কোরআনের আলিম, আমার ছেলে মাদ্রাসায় পড়তেছে, আমি পড়াইতেছি। আল্লাহ তাআলা মা বোন যারা আছেন, আমরা যারা আছি, প্রত্যেককে কোরআনের আলেম, কোরআনের হাফেজের মা বাবা হওয়ার তৌফিক দান করুক, এবং মাদ্রাসার সাথে সুসম্পর্ক রেখে জান্নাতি হওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু